Morning. Good morning, Apa. Assalamu alaikum. How are you? I'm fine, thank you. Okay, what's up? Yes, I am also fine. What about your husband, my uncle? Is he good? Uh, not too good because he Because has pain on his feet. okay. Is there Some Alaikum Assalam. How are you? Shaolin Okay. also. I am also fine. I have started the class just now. Please listen to me attentively. You can learn so many rules of pronunciation. Today I will discuss in front of you the pronunciations of spoken English. Spoken English এ আমাদের যে জায়গাগুলোতে আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি, আমরা ভুল উচ্চারণ করি, সেই জায়গাগুলো আমি একটু আপনাদের সামনে দেখাবো। প্রথম থেকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। তারপর আমি স্পোকেনের যে রুল বা আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলো থাকবে। তো আমি প্রথমে প্রোনাউন্সিয়েশনের কয়েকটা রুল একটু দেখাতে চাই। কি কি আমরা ভুল উচ্চারণ করি, আমাদের কি কি সঠিক উচ্চারণ করা উচিত, এইগুলো আমরা দেখব। তো আমাদের লেটারের যে উচ্চারণগুলো থাকে এই, বি, সি, ডি, আমরা এগুলো অনেক সময় ভুল বলতাম, তাই না? তো সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে লেটারের উচ্চারণগুলো কি কি, কোথায় কি করতে হয়। জাস্ট ওয়েট, হিয়ার ইউ ক্যান সি। ওকে, তো আমরা এই, এ যোগ রস্যই এই, এ থেকে ই পর্যন্ত যৌগিক স্বর হবে এই, যেমন এ বি এল ই। আমরা এটাকে কি বলবো, কেউ বলতে পারবেন? এটাকে আমরা অ্যাবেল বলি। আই এম অ্যাবেল টু ডু দা ওয়ার্ক, আই এম ক্যাপাবেল টু ডু দা ওয়ার্ক। অ্যাবেল, ক্যাপাবেল আমরা এমনটি বলে থাকি, কিন্তু আসলে এটা আমরা অ্যাবেল বলবো না। এটার সঠিক উচ্চারণটা হবে এই বল, এই বল। তারপর দেখেন এইটা বলছে যেই, জে ইউ এন ই, এটা কিন্তু জুন হবে, জুন। যেই, যে না কিন্তু এটা যেই হবে। তারপর জুলাই, জুলাই, এটা যে না কিন্তু জু। তারপর বলছে কেটাকে আমরা বলবো খাইন্ড, খাইন্ড। এটা খেই, খেই, হ্যাঁ, বা খ বলতে হবে, যেমন খাইট, খাইন্ড, কিং। আমার সাথে একটু বলেন, কিং, খাইন্ড, কিং, খাইন্ড, খাইট, কিং, খাইন্ড, খাইট। আমরা কি বলি? কিং। আমরা কি বলি? হি ইজ দ্য কিং অফ আওয়ার কান্ট্রি, হি ইজ দ্য কিং অফ আওয়ার কান্ট্রি। আসলে কি এটা কিং হবে? নো, এটা সঠিক উচ্চারণটা হবে খিং, খিং, খিং। হ্যাঁ, আমরা সঠিকটা শিখবো, ভুল শিখবো না। কাইন্ড, 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 দ্য ম্যান ইজ ভেরি কাইন্ড, দ্য ম্যান ইজ। আবার কোথায় দি হবে, কোথায় দা হবে, এটাও কিন্তু আমরা দেখবো যে দি কোথায় হয় আর দা কোথায় হয়। খুব ভালোভাবে এগুলো কিন্তু আমাদেরকে এখন থেকে মনে রাখতে হবে, দি কোথায় হবে আর দা কোথায় হবে। তো বলছে কি, এই কে কে আমরা খ বলবো, ও কে আমরা ও বলবো। হুম, তো এটা ওপেন না, ওপেন, ঔশান, ওকে, এরকম হবে। পি কে আমরা ফি বলবো। দেখেন এই পটাকে বলা হয় ফ। আমরা যখন 9-10 বাংলা ব্যাকরণ, এখানে তাহমিনা বা বাংলা টিচার উনি ভালো বুঝবেন বিষয়টা, যে আমরা বর্গ রয়েছে, প্রত্যেকটা বর্গে কয়েকটা করে অক্ষর, চারটা করে, ক, চ, ট, ত, প। এক একটা বর্গে যেমন ক, খ, গ, ঘ, প্রত্যেকটা বর্গে হচ্ছে চারটা করে অক্ষর থাকে। তো প বর্গ, প, ফ, ব, ভ, একটা হচ্ছে ওষ্ঠবর্ণ, আর একটা, একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। তো ফ, ফ, ফ বলে দেখেন মুখ থেকে একটু জোরে বাতাস প্রবাহিত হয়, এটাকে ওষ্ঠধ্বনি বলা হয়। কি ধ্বনি বলা হয়? ওষ্ঠধ্বনি, বা দুই ঠোঁট দিয়ে উচ্চারিত যে ধ্বনি। যেমন আমরা পেন বলি, নো, এটা বলবো ফেন, ফেন, ফেন। পিপল, পিপল। পাবলিক, পাবলিক। আমরা বলি পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বিশ্ববিদ্যালয়, নো, এটা বলতে হবে পাবলিক, পাবলিক। আমরা পেপার বলি, পেপার মানে কাগজ, নো, পেপার, পেপার। তারপর দেখেন বলছে কিউ, কিউ, কুইন, কোয়েশ্চেন, কোয়ার্টার। এই টি কে আমরা ঠ বলবো, টাইম, টিচার, টেবল, টেন, টাইম, টিচার, টেবল, টেন। এফ কে আমরা কি বলবো? এফ, এফ। উপরের দাঁতের অগ্রভাগ দিয়ে নিচের ঠোঁটের অগ্রভাগ, উপরের দাঁতের অগ্রভাগ, হ্যাঁ, মানে সামনে যেটাকে বলে অগ্রভাগ দিয়ে নিচের ঠোঁটের স্পর্শ করতে হবে। যেমন বলছে ফা, 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 ফাদা। তো ব্রিটিশরা কিন্তু এই ফাদার বলে না, ওরা কিন্তু শেষের রটা, আরটা উচ্চারণ করে না, ফাদা, ফাদা। হি ইজ মাই ফাদা। ফাউন্ড, ফ্যান, ফাইট, ফুড, ফ্রিডম, ফরেন, ফরেন,
ফরেন। দেখেছেন উচ্চারণটা, এগুলো আপনি যদি 10 বার করে বলেন প্রত্যেকটা ওয়ার্ড, আমি গ্যারান্টি দিতে পারি আপনার কথাটা ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনাবে। এফ 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 দিয়ে আমরা কি বলবো? ফাউন্ড, ফাউন্ড, ফ্যান, ফ্রাইট, ফুড, ফ্রিডম, ফ্রাইন, ফ্রাইন। দেখছেন এই শব্দগুলা কিন্তু ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনায়। কি করতে হবে? আমাদেরকে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারতেছেন সবাই? নাহিদাফা, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, আমরা এতদিন ভুল উচ্চারণ করে এসেছি। হ্যাঁ, নীলু পাপা একটু কথা বলবেন। মেহেদি ভাইয়া, রাজিন, রাজিন তোমার এগুলা শোনার প্রয়োজন আছে ছোটবেলা থেকে। এখন থেকে কিন্তু এগুলা শুনতে হবে। তোমার ভাইয়া কেমন আছে? নিউলি বর্ন সিস্টার নাকি ব্রাদার? ভালো আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো এটা কি বললাম? এটা বলা হচ্ছে যে আমাদেরকে ওই যে অক্ষরগুলো ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে। তারপর দেখেন ভি, ভি, এটা আমরা ব বলবো না, ভি, উপরের দাঁতের অগ্রভাগ দিয়ে নিচের ঠোঁটের অগ্রভাগ, ভি, ভি, এটা স্পর্শগত, ভিলেজ, ভ্যান, হ্যাঁ, তারপরে বলছে ভার্সিটি, ভ্যারি, ভ্যারিয়াস, ভিজিটেড। প্রত্যেকটা আমরা ভটাকে কিন্তু জাস্ট স্ট্রংলি বলবো, ভ। তারপর জেড কে বলছে জি বা জেড, হালকা কম্পনের মাধ্যমে জেড। দেখেছেন হালকা কম্পন হবে, যেমন কম্পন ধ্বনি রয়েছে র, র, দেখছেন? এটা কিন্তু মুখের ভিতরে, জিহ্বার ভিতরে একটা কম্পন সৃষ্টি করতে হবে। রহিম, রহিম, দেখবেন জিহ্বাটা কতবার কিন্তু কম্পিত হয়। তারপর বলছে রুরাল, রুরাল মানে হচ্ছে গ্রাম্য, রুরাল। দেখেছেন এগুলো পড়ানোর সময় কিন্তু অনেকে খুব মজা করে, হাসি করে পড়ায়, হাসি পায়। আমাদের কলেজের বাংলা টিচার ছিলেন সমরেশ কুমার মজুমদার। তো কলেজ টাইমে পাশ দিয়ে যদি কেউ হেঁটে যেত, ওনার ক্লাসটা তারাও এনজয় করতো, পথচারীরা। এইভাবে কিন্তু বাংলাটা, বিশেষ করে বাংলার এই যে ধ্বনি বিজ্ঞান, ফনিটিক্স বলা হয়, এইভাবে উচ্চারণ করতে হয়। যেমন জুম, জুম, এটা কিন্তু একটু কম্পিত হবে। র দিয়ে বা আর দিয়ে যত শব্দ সবগুলো একটু কম্পিত করতে হবে। কি করতে হবে? বলা হচ্ছে রনি। এই দেখবেন রটাকে বেশ কয়েকবার নিজের মুখের ভিতরে একটু কম্পিত করতে হবে, রনি। রটাকে ঠিক র এর মতোই বলবো। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এইভাবে দেখেছি। এখন দেখবো যে ডে, আমরা বলি দিস ইজ স্যাটারডে, দিস ইজ সানডে। স্যাটারডে আমরা বলি না, বলি স্যাটারডে, কিন্তু এটা হবে স্যাটারডে, স্যাটারডে। আজকের ক্লাসটা খুব মন দিয়ে করবেন, আপনার উচ্চারণে আর কোনো সমস্যা থাকবে না। ডে বলবো না, ডেই, ডেই। দিস ইজ সানডে, টুডে ইজ সানডে, টুডে ইজ স্যাটারডে। স্যাটারডে বলবো না, রটা বলা যাবে না। স্যাটারডে, স্যাটারডে, টুডে, টুডে, সেই, হ্যাঁ আমরা সে বলি। প্লিজ সে সামথিং, আমি অনেক সময় বলি না, প্লিজ সেই সামথিং, প্লিজ সেই সামথিং, প্লিজ সেই সামথিং। তারপর আমরা একটা মাস রয়েছে ইংরেজিতে, মে মাস। এখন হচ্ছে অগাস্ট, তাই না? তো এই অগাস্টটা আমরা উচ্চারণ করতে পারি না, ভুল উচ্চারণ করি। এটাকে বলা হচ্ছে মে। কি বলবো? মেই, মেই, যেই, খেই। এইভাবে যদি আমরা কথা বলা শিখি, আমাদের প্রত্যেকের কথাটা কিন্তু ওই নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। হলিডে বলবো না, হলিডেই। ইয়েস্টার, দেখেন ইয়েস্টারডেই, এখানে রটা কিন্তু এই যে আর, আর সাউন্ডটা বাংলা উচ্চারণের সময় আসবে না। কি করতে হবে? এটা কিন্তু উচ্চারণ করা যাবে না। এটাকে আমরা কি বলবো? এটাকে বলতে হবে ইয়েস্টা, জাস্ট ওয়েট। হ্যাঁ, বলছে ইয়েস্টারডেই। দেখেন ভালো করে খেয়াল করেন, ইয়েস টা ডেই। হ্যাঁ, ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে। পে, পে মানে হচ্ছে কোনো কিছু পরিশোধ করা, ফেই, ফেই, ফেই। এইভাবে আমার সঙ্গে কয়েকবার বলবেন, বাসাতেও প্র্যাকটিস করবেন। এই দেখেন কি লিখেছে, মুখের জড়তা কাটানোর জন্য 10 বার করে, 10 বার করে প্রত্যেকটি শব্দ জোরে জোরে উচ্চারণ করতে হবে। ডেই, ডেই, ডেই। হাতের কর গুনবেন আর 10 বার করে বলবেন। এরপর যদি না হয় তখন আমি সেটা বুঝে দিব। তো কি বললাম? এই শব্দগুলো আমাদেরকে কিন্তু ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে। প্র্যাকটিস, 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 প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। কি আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হুম, পলক ভাইয়া শুনতে পাচ্ছেন? নীলুফা আপা শুনতে পাচ্ছেন? এইভাবে কথা বলবেন সবাই। আচ্ছা, বর্ণা আপা? হ্যাঁ, হ্যাঁ। না, সবাই হাসাহাসি করবে। শোনেন, এটা হাসাহাসি করার দরকার আছে। অনেকে বলবে কি, স্যার পাগল হয়ে গেছে নাকি? কিন্তু আসলে একটু পাগল হতে হয়। জীবনে কোনো কিছু পাইতে গেলে পাগল হতে হয়। ভালো চাকরি পেতে গেলে, ভালো ইনকাম করতে গেলে একটু পাগল হতে হয়, সাধনা করতে হয়, ধ্যান করতে হয়, যেটাকে বলে মেডিটেশন। হ্যাঁ,
বচন আছে যেমন তাই তো গাইতে গায়েন, হুম বাজাতে বাজাতে বায়েন। এটার ইংরেজি হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। ইয়েস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুন্দর একটা কথা বলেছে আমাদের ছোট্ট বন্ধু রাজিন, ও কিন্তু ঢাকা থেকে ক্লাস করছে, সবাই ওর জন্য দোয়া করব আমরা। তো এখানে কি বলছি, এখানে বলছি যে গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন। আসলে কথাটা জীবনের সব জায়গায় প্রযোজ্য। একজন ভালো ডাক্তার, সে যখন ডাক্তারি পড়ে বের হয় তখনই কিন্তু ভালো ডাক্তার হয় না, রুগী দেখতে 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 একটা সময় ভালো ডাক্তার হয়ে যায়। এই যে গাইতে গাইতে গায়েন, গায়েন মানে হচ্ছে গাইন, যারা গান গায়। আমাদের হিন্দুদের ভিতরে একটা টাইটেল রয়েছে গাইন। হ্যাঁ, আমার এক বন্ধু আছে সুবীর গাইন। তো এই গাইন হচ্ছে গান গাইতে গাইতে এরা গাইন হয়ে যায়। দেখবেন ওই যে বিভিন্ন জায়গায় যারা গান গেয়ে বেড়ায় না, এদেরকে বাংলা একটা টাইটেল দেয়, গাইন, মন্ডল, বিশ্বাস। হুম, যারা বেসিকে গায় হ্যাঁ, তারা ইয়েস, বলে। হ্যাঁ, আমি আর ওইটা বলতে চাচ্ছিলাম না। বেসিক্যালি যারা কীর্তন গায়, এই যে আমাদের যে এক প্রকার গান আছে কীর্তন গান, হ্যাঁ, এই গানটা যারা গায় এদেরকে গাইন বলে। আবার কীর্তন যারা করে, আমাদের ভিতরে কিন্তু অনেক টাইটেল উপাধি আছে, কীর্তনিয়াও বলে, একটা টাইটেল রয়েছে কীর্তনিয়া। হ্যাঁ, হুম, কীর্তনিয়া আছে, কিন্তু কীর্তনিয়া। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড আছে শ্রীদাম কীর্তনিয়া, উপানন্দ কীর্তনিয়া। যাই হোক, তো এখন, হ্যাঁ, এখন তোমার কথার সূত্র ধরে আমি এত কথা বলছি যে আমাদেরকে অনুশীলন করতে হয়। একজন ভালো, আমি হারমোনিয়ামে গান গাওয়া শুরু করেছি, শিখতেছি, একজন গুরু ধরেছি। তো আমাকে ভালো গায়ক হতে গেলে অনেক পরিমাণে হারমোনিয়ামে আমাকে সুর তুলতে হবে, রেওয়াজ করতে হবে ভোর বেলায়, ফজরের নামাজ পড়ে, বা ভোরে যখন সবাই ঘুমিয়ে থাকে, সন্ধ্যা বেলায়, দুপুর বেলায়, তবেই আমি একজন ভালো গায়ক হব। এখানে এই জ্ঞানটাও কিন্তু ঠিক তাই, আমাদেরকে ভালোভাবে যদি এটা করতে হয়, ইংলিশে কথা বলতে হয়, এই যে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট বি সাকসিড, অর্থাৎ অনুশীলন ছাড়া কেউ সফল হতে পারে না। যাই হোক, ক্লাসে যারা জয়েন করেছেন, বর্ণাপা কেউ যাবেন না, অনেক সুন্দর একটা ক্লাস নিচ্ছি প্রোনাউন্সিয়েশনের উপরে, কিভাবে আমরা সঠিক প্রোনাউন্সিয়েশন উচ্চারণ করতে পারি। ডেই, টুডেই, সেই। আমি বলি প্লিজ সে সামথিং, এটা বলা হবে না, প্লিজ সেই সামথিং, প্লিজ সেই সামথিং। হলিডে, ইয়েস্টারডে, আমরা ইয়েস্টারডে বলি। ঠিক বাঙালিদের মতো করে উচ্চারণটা ছেড়ে দেয়, ইয়েস্টারডে, নো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ডিসপ্লে। যাই হোক, এখানে আমি আরো অনেক কিছু দেখাতে চাচ্ছি। এইবার দেখেন, যত জায়গায় টি থাকবে, কি বলছে, টি এর উচ্চারণ ট না হয়ে, টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারণ করতে হবে। বাংলা একটা বর্ণ রয়েছে ঠ, ঠ। বাংলা ব্যাকরণের উপরে আলাদা একটা ক্লাস নেওয়া যায়, অনেকগুলো মানে ক্লাস থাকে। আমাদের 9-10-এ আমাদের স্যার খুব ভালো করে এগুলো শিখিয়েছেন। এই শব্দগুলো, অক্ষর বা বর্ণগুলো ভালোভাবে শিখতে হবে, অল্প প্রাণ, মহাপ্রাণ, হ্যাঁ, ওষ্ঠ বর্ণ বলেন। হবে। ট এর উচ্চারণ বাংলা ভাষাতে সেটা আলাদা হবে, যেমন টমেটো, এখানে আপনি টমেটো বলতে পারবেন না। তারপর বলছে টমটম, একটা গাড়ি রয়েছে গ্রামে চলে। তারপর যদি বলেন যে টেবিল, এটা আপনি বাংলায় বলতে পারবেন, কিন্তু ইংরেজিতে যদি কখনো কোনো অক্ষরের প্রথমে, হ্যাঁ, যদি কখনো কোনো অক্ষরের শুরুতে, কি বললাম, যদি কখনো কোনো অক্ষরের শুরুতে, আমরা সবাই একটু মন দিয়ে শুনি, যদি কোনো অক্ষরের শুরুতে টি থাকে, এই যে দেখেন নাহিদাপা যে প্রশ্নটা করেছেন, টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে টি এর উচ্চারণ শুদ্ধ করে শিখে নিন। সবাই একটু টি এর উচ্চারণটা একটু শুদ্ধ করে দেখবো, যে কোন কোন জায়গায় আমরা টি কে ঠ বলবো, কোন কোন জায়গায় আমরা কি করবো, টি কে আমরা ঠ বলবো। আচ্ছা, রাজু ভাইয়া রয়েছেন ক্লাসে, সবাই দেখুন। বলছে টল, হি ইজ এ টল বয়, সে একজন লম্বা বালক। এই টল বললে ভুল উচ্চারণ হয়ে যাবে, হি ইজ আ টল বয়, হি ইজ আ টল বয়। এই টটাকে, এই টি এর কারণে এখানে ঠ এসে যাবে। এখন নাহিদাফা প্রশ্ন রেখেছেন যে স্যার, তাহলে কোথায় আমরা ট বলবো, সেটা পরের বিষয়। এখানে বাংলায় ট না, এটা হচ্ছে ইংরেজিতে ট থাকলে পরে ঠ থাকবে, ঠল, ঠল। টাউন, টাউনটাকে আমরা ঠাউন বলবো, আই এম গোয়িং টু টাউন, আই এম গোয়িং টু খুলনা টাউন, আই এম গোয়িং টু ঢাকা টাউন, টাউন। তারপর বলছে টেবিল বলবো না, টেইবল, টেইবল। টেক্সট বলবো না, টেক্সট, টেক্সট। ট্রেন্ড বলবো না, ট্রেন্ড মানে হচ্ছে রীতি, এটাকে ট্রেন্ড বলবো, ট্রেন্ড বলবো। আমি কয়েকটা একটু পর পর উচ্চারণ করি, ঠল, ঠাউন, টেইবল, টেক্সট, ট্রেন্ড, টিউন, টেইস, টেরিফ, ট্র্যাকফুল, ছক, ছাওয়া,
ট্রাভেল, টিচিং। এটা দেখেন টাওয়ার, মোবাইল টাওয়ার, আমরা একেবারে খুব আমাদের মতো করে বলে ফেলি টাওয়ার, দিস ইজ আ মোবাইল টাওয়ার। নো, ছাওয়া, 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 দিস ইজ আ ছাওয়া। এটা যখন বলবে তখন ফরেনাররা দেখবেন বলার সাথে সাথে আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা বলি প্লিজ, আই ক্যান নট হিয়ার ইট, রিপিট প্লিজ, সরি, এমনটি বলি। কিন্তু আমরা যদি এই উচ্চারণগুলো জানি আমরা কথা বলতে পারবো। টাওয়ারকে বলা হচ্ছে ঠাওয়া, ঠাওয়া। ট্রাভেল কে বলা হচ্ছে ট্রাভেল, ট্রাভেল। টিচিং, টিচিং। ট্রেনিং, ট্রেনিং। তারপর বলছে টিপস, কি বলা হচ্ছে? টিপস। থ্যাঙ্ক, থ্যাঙ্ক। আমরা বলি থ্যাংক ইউ, নো, এটা বলতে হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা দেখবেন এখানে তাহমিনা আপা সুদূর আমেরিকা থেকে ক্লাস করছেন, উনি কিন্তু সব সময় ওনার কলিগদের সাথে রাস্তায় বের হলে সবার সাথে ইংলিশে এইভাবে বলতে হয়। তো এটা বলতে হবে থ্যাংক ইউ। টাইডি, টাইডি। টিমওয়ার্ক, টিউশন, টিউশন। টিপিক্যাল, টাক্সড, টাউল, টুইন, টেরিবল, ট্যাঞ্জিবল, টিম্বা। এই টিম্বার মানে হচ্ছে বাঁশ, বাঁশের তৈরি। দ্যাট ইজ মেড বাই টিম্বার, এটা টিম্বা, টিম্বা। তারপর টয়েস, টয়েস, টয়েস। তারপর বলছে দেখেন ট্রফি, ট্রফি। TALE, টেল। প্লিজ টেল মি ইউর নেম, তোমার নামটা আমাকে বলো। কি বললাম? প্লিজ টেল মি ইউর নেম, তোমার নামটা আমাকে বলো। এটা কি কি বলতে হবে? প্লিজ টেইল, 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 টেইল। একটা শব্দ নিচে আমি দেখিয়েছি, এই বইতে লেখা আছে 10 বার করে উচ্চারণ করতে হবে। আমরা 10 বার কেউই করি না, আমি গ্যারান্টি দিতে পারি। 2 বার, 3 বার, বড় জোর 4 বার। কয়বার করতে হবে বলেন তো? 10 বার। কয়বার? 10 বার। এই কথাটা ভাষা শিখতে গেলে, ইংরেজি ভাষা, আপনার কথা বলতে বলতে মাথা ধরে যাবে। আমি যখন কোচিং করেছিলাম, ইউনিভার্সিটির অ্যাডমিশন কোচিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাইয়ারা ক্লাস নিতে আসতো আমাদের খুলনায়। লিটন নন্দী ভাইয়া, তারপর হচ্ছে মোবারক ভাইয়া, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পড়তো। তো আমাদের ঠিক পাঠশালায় যেভাবে পড়ানো হয় সেইভাবে পড়াতো। উনি বলতো, আমরাও বলতাম, বলতে বলতে ক্লাস করে বাসায় আসলে মাথা ধরে যেত। তো এইটা কি আপনারা পারবেন? সবাই বলেন আমার সঙ্গে। এই যে এক টেল, আমরা বলি টেল মানে বলা। তারপর বলছে TAL, টেইল। তারপর বলছে টাপ, ট্রফি, টয়েস। এক একটা ওয়ার্ড 10 বার, 10 বার করতে বলতে হবে। টাইম, আমরা বলি না হোয়াট টাইম ইজ ইট, এই যে দেখেন বড় করে দিয়েছি টাইম, এটা টাইম বলা যাবে না, টাইম, 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 টাইম। 10 বার করে বলেন, দেখবেন রাত্রে ঘুম পড়লেও, ঘুমের ঘরে আমরা যেমন অনেকে বাচ্চারা দেখবেন ঘুমের ঘরে কথা বলে, বড়দের এই অভ্যাসটা অনেকেরই আছে। তো ঘুম পড়লেও যেন ওইটা আপনার মুখ দিয়ে বের হতে থাকে, এতবার আপনাকে বলতে হবে। মার্কিন জলদানব, একবার 2018 সালে বা 12 সালের অলিম্পিকে দেখেছিলাম, মাইকেল ফেলপস সব থেকে বেশি স্বর্ণ জিতেছিল। তো উনি একটা কথা বলেছিল, ওই অলিম্পিক কমিটি জিজ্ঞাসা করেছিল যে আপনি সব সোনা তো আপনি নিয়ে একাই নিয়ে গেলেন, স্বর্ণ পদক, ব্রোঞ্জ পদক, সিলভার পদক থাকে না অলিম্পিক গেমসে। তো উনি বলেছিলেন এই মাইকেল ফেলপস এই এতগুলো স্বর্ণ নিয়ে যাচ্ছে, এর পিছনে তার অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক রাত, মানে অনেক ঘুমহীন রাত পার করতে হয়েছে। সে ছিল মূলত মার্কিন জলদানব, মার্কিন সাঁতারু, মাইকেল ফেলপস, মনে রাখবেন। তো ওনার কথাটা কত সুন্দর, যে আজকে আমি সব স্বর্ণগুলো নিয়ে যাচ্ছি, এর পিছনে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। টাইম, টাইম, টাইম। কয়বার বলবো? 10 বার। কয়বার? 10 বার। টপিক, টপিক। দেখেন আমরা বলি না যে আজকের টপিক কি, আমি একটু পরে যদি প্রেজেন্টেশন দিতে বলি যে কোনো বিষয়ের উপরে বা কোনো নির্দিষ্ট, এটা আমি বলি হোয়াটস আওয়ার টপিক টুডে। হোয়াটস আওয়ার টপিক না, টপিক। দেখেন সবগুলাই কিন্তু জোরে বলতে হবে। ফয় রস্যি খ, ঠ ফিক, ঠ ফিক। তারপর বলছে টেনশন, আমরা বলি না আমার খুব টেনশন হচ্ছে, নো, টেনশন। টোটাল, দেখেন টোটাল, আমরা খেয়ে দিয়ে রেস্টুরেন্টে বলি আমার টোটাল কত বিল হয়েছে, টোটাল, টোটাল। তারপর বলছে ট্রান্সফার, ট্রান্সফার। দেখেন ট্রান্সফার, আমি বলি যে আমার আব্বাকে খুলনা থেকে ঢাকায় ট্রান্সফার করে দিয়েছে, নো, ট্রান্সফার, ট্রান্সফার। এটা ট্রান্সফার বলা যাবে না, কি বলতে হবে? ট্রান্সফার। তো যাই হোক, এখানে শব্দগুলো দেখেন কি কি, অনেকগুলো শব্দ রয়েছে। ঠল, ঠাউন, ঠেইবল, টেক্সট, ট্রেন্ড, টিউন, ট্রেইস, ট্রেরিপ, ট্র্যাকফুল, ছয়, ট্রান্ডিশন, ট্রেইং, ট্রিটমেন্ট, থিম, ঠেসপা, ঠেইবল, ঠিস, টিচা। এই যে দেখেন, এখানে আমরা বলি না যে সোহাগ স্যার ইজ মাই ইংলিশ টিচার, টিচার, এটা না, এটা হবে টিচা, ঠয়রশ্রী চয়াকার, টি চা, টি চা। সোহাগ স্যার ইজ মাই ইংলিশ টিচার, প্রসেন স্যার ইজ মাই ইংলিশ টিচার। এটা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টের টিচা,
আবার আমেরিকান অ্যাকসেন্টে কখনো কখনো টিচারও বলা হয়, আমি শুনেছি। তো আমরা ব্রিটিশটা যদি ফলো করি, ব্রিটিশ ফলোয়ার যারা, টি চা, আই এম এ টিচার, আই এম এ টিচার বলা যাবে না। কি বলা যাবে না? আই এম এ টিচার বলা যাবে না, আই এম এ টিচার। এরপর দেখেন বলছে কনসোনেন্ট এ আই, এটাকে এই বলবো, রেইন, রেইন, পেইন। হ্যাঁ দেখেন উচ্চারণ লিখে দিয়েছে, লেট, খেইম, ঠেক। আমরা বলি না আমার আসতে লেট হয়ে গিয়েছে, আমরা অনেক সময় বলি যে হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট। এটা আমি কিন্তু অনেককে বলি যে এত দেরি করে কেন কেন ক্লাসে যোগদান করলেন। তো এখানে কি বলতে হবে? এটা এখানে বলতে হবে রেইন, পেইন, লেট, ঠেক। এই শব্দগুলো, এই যে মাঝের যে শব্দগুলা, এইগুলো একটু পড়বেন। কে পড়বেন? আমি একটু সিরিয়াল মাফিক বলি। আমি একা কথা বললে হবে না, সবাইকে কথা বলতে হবে। মেহেদি ভাইয়া পড়বেন প্লিজ। এইগুলা পড়েন, লেট, খেইম, এই বাংলা দেখে পড়েন, এইগুলো দেখে দেখে পড়েন, হুবহু যা লেখা আছে তাই পড়বেন প্লিজ। লেট, খেইম, Late came, take, late came, say, take, নো, সেই, 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 হুম, প্লেই, বেই, হুম, হুম, আবেই, আবেই, হুম, ওয়েট, হুম, 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 এপ্রিল, হুম, হুম, এলিয়ান, এলিয়ান, হ্যাঁ, এঞ্জেল, এঞ্জেল, হ্যাঁ এঞ্জেল মানে, এঞ্জেল মানে দেবতা বা দেবদূত বা দেবী যাই বলি, আমরা বলি অ্যাঞ্জেল, নো, এটা এঞ্জেল, এঞ্জেল। এইগুলো একটু শেখেন, আইএলটিএস দিতে যাবেন একেবারে পানির মতো ইজি মনে হবে। আপনি আইএলটিএস এর ভাই যাবেন, এইভাবে কথা বলবেন, আপনার অনেক নম্বর পাবেন। রাজিন বলো। হুম, অবশ্যই তুমি এই শব্দগুলো বলো। এই যে লেট থেকে শুরু করো, লেট, খেইম, হুম, late, হুম, late, হুম, came, হুম, came, হুম, came, হুম, came, হুম, came, হুম, came, হুম, survey, হুম, day, হুম, day, হুম, 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 came, হুম, হুম, থ্যাংক ইউ, সবগুলো সুন্দর পড়েছো। এঞ্জেল, আমরা ভুলেও কখনো আজকে থেকে অ্যাঞ্জেল বলবো না, এঞ্জেল। এইভাবে আমরা একটা মাস একটু প্র্যাকটিস করি। আমি এই প্রোনাউন্সিয়েশনের উপরে আজকের ক্লাসটা তো নিচ্ছি, আগামীতে 3-4টা ক্লাস নিব প্রোনাউন্সিয়েশনের উপরে। দেখবেন কথা বলার সময় এগুলো অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি লেট, লেট, লেট 10 বার বলেন, আপনার মনের খাতায়, মনের ভিতরে লেখা হয়ে যাবে যে আমি লেট বলবো না। এই যখন লেট সামনে আসবে অটোমেটিকলি লেট বলা হয়ে যাবে, এটা আপনার মন থেকে চলে আসবে। কারণ বলা হচ্ছে ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট, মানুষ অভ্যাসের দাস। আপনি কয়েকবার করে, হুম, কোথায় টিরে ট লেখছে? হ্যাঁ এখানে টিরে ট লেখা হবে। কেন লেখা হবে? এর কাহিনী আছে, আমি এটা দেখাবো। এই টিটা দেখেন, এই যে এখানে কি বলছে, লেট, LATE, এই শব্দটা দেখেন, এই টিটা কি প্রথমে আছে নাকি বাক্যের একটা ওয়ার্ডের মাঝে আছে? ভিতরে আছে, দেখেন মাঝখানে আছে, আছে না? তো এই মাঝে থাকলে টটাকে, টিটাকে ট বলতে হবে, টি কে ট বলতে হবে। কিন্তু টি যদি প্রথমে থাকতো, একটু আগে দেখিয়েছি যেমন টাইম, এটাকে বলতে হতো টাইম। হ্যাঁ, টেক বলবো না, ঠেক বলবো। তারপর হচ্ছে ওখানে ট দিয়ে, হুম, হ্যাঁ হ্যাঁ টোটালের ক্ষেত্রে টোটাল, এটা টোটাল, টোটাল, টোটাল। যাই হোক, লাস্টে থাকলে মনে হয় না। হ্যাঁ লাস্টে আর ফার্স্টে, মানে ওইখানে থাকলে, শুধু লাস্টে না, শুধু ফার্স্টে থাকলেই টি কে ঠ বলতে হয়, টি কে কি বলতে হয়? ঠ বলতে হয়। না সব পাবেন, সব পাবেন, একটু ধৈর্য ধরেন, যেগুলো প্রশ্ন আপনি করতেছেন আমি জানি সবই পাবো। এখন এইখান থেকে আমরা একজন একটু পড়ি। এই যে দেখেন আমি যেগুলো সামনে এনে দিব, জাস্ট সেইগুলো পড়বেন। এইভাবে নিচের দিকে পড়বেন, ঠল, ঠাউন, ঠেইবল, টেক্সট, ট্রেন্ড, টিউন, ঠেইস, এটা কি? ঠেইস্টি, ঠেইস্টি। আমরা বলি না দা মিট ইজ, দা সুইট ইজ ভেরি টেস্টি, মানে মিষ্টি খুব সুস্বাদু হয়েছে, এটা ঠেইস্টি। তো যাই হোক আমরা সবাই, হ্যাঁ টেস্টি টুইট, টুইট। আচ্ছা যাই হোক, তো আমরা এটা কিন্তু এক একজন করে বলবো। দেখি প্রথম থেকে বলি, আপা একটু বলবেন। আপনি আমেরিকান মানুষ, এখন এইভাবে সবগুলা পড়েন, এই 3 সারি পড়বেন। হুম, এই যে ঠল, ঠেক, ঠাস, ঠাউন, ঠাওয়া, টক্সিক। এই যে 3টা রো যেগুলো সামনে দিয়েছি। হুম, হুম। আপনি একটু অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা, তো আপনি না বললে হয়। হুম, 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 হুম,
table, tax, trade, tune, talk, tower, travel, teaching, paying, tips. Another side, touch, toxin, test, 10 days, towel, and twin. টুইন, এটা আমরা বলি টেন্ডেন্সি। হ্যাঁ, তোমার উদ্দেশ্যটা কি? এটা হবে টেন্ডেন্সি, 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 শর্ট করে ফেলে। ইয়েস, নেটিভ স্পিকাররা কিন্তু খুব টেরিবল, 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 এই তারপর টাইম প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জি, যেই, যেই, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটা আমেরিকায় গেলে আসলে বোঝা যায়। হুম এই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্কুলে হ্যাঁ হ্যাঁ, করে না করে না, ঠিক বলেছেন, অনেক জায়গায় এর উচ্চারণ করে না। এটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, বললাম না যে ইউকে তে কিন্তু ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, আমেরিকা থেকে ভিন্ন। ব্রিটিশ স্পেলিংটা আমেরিকার সঙ্গে যায় না, মেলে না, একটু আলাদা থাকে। আচ্ছা, যাই হোক, ওদের স্কুলে আপনি কোন শেষে হাত থাকলে ওটার উচ্চারণ করেই না। হ্যাঁ হ্ঁ, ওখানে স্কুলে আপনি কোন সাবজেক্ট পড়ান বাচ্চাদের? ম্যাথ না ইংলিশ বা অন্য কোন? এরকম না বাচ্চাদের স্কুলে, তাহলে যে ম্যাথ ইংরেজি এরকম না। এখানে তো ইংলিশ বলতে তো সব ইংলিশ, ম্যাথ আছে, কিন্তু এখানে হচ্ছে ধরেন এখন সামার না, এখন সামার বেসড লেখাপড়া, এখন সামার বেসড। যেমন আমার এক রিলেটিভ, তিনি এই দেশে ঢাকা শহরে হাই স্কুলে চাকরি করতো। ওখানে গিয়ে উনি এখন ট্রাফিক পুলিশ, ওনার ওয়াইফ হচ্ছে একটা নার্সিং হোমে জব করে। তো উনি গিয়েছে অনেক আগে, 2012 সালের দিকে, 2010 সালে টালে। এটা যাই হোক, তো আমরা আজকের ক্লাসটা আর একটু কন্টিনিউ করি। এখানে আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলছিলাম। টি এর উচ্চারণ কিন্তু আমরা ঠ করব। আমরা ডে কে ডেই বলবো, হলিডে কে হলিডেই, টুডে, ইয়েস্টা, ইয়েস্টা, ইয়েস্টা ডে, ইয়েস্টার ডে, রটা বলা যাবে না। হ্যাঁ, তারপর সেই, ডিসপ্লে, এগুলো নিয়ে আমরা একটু প্রতিদিন চর্চা করব। দেখেন, সি কে কিউ, এটা আমরা সবাই মনে রাখবো। এটা আমেরিকা, কানাডা সব জায়গায় প্রযোজ্য। সি কে কিউ থাকলে ক না বলে খ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সেই উচ্চারণে আমরা দেখে নিব। এগুলো একজন একটু বলবেন। যেমন কিউট, আমরা বলি না দ্য বেবি ইজ ভেরি কিউট, আমরা আমাদের মতো করে কিউট বলি। নো, দ্য বেবি ইজ ভেরি কিউট, ভেরি কিউট। তারপর ক্লিন বলা হয়, ক্লিন, ক্লিন, সঠিক উচ্চারণ হবে ক্লিন। আমরা কারেক্ট বলি, প্লিজ গিভ মি দ্য কারেক্ট অ্যান্সার, প্লিজ গিভ মি দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা কারেক্ট বলবো না, এটাকে বলবো কারেক্ট, কারেক্ট। আমরা কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো কারেক্ট। তারপর বলছে ক্রিটিক্যাল, মানে জটিল। ডাক্তার বলছে আপনার রোগটা তো খুব ক্রিটিক্যাল। নো, খ্রি ঠি খেল, খ্রি ঠি খেল। দেখেন, মুখের সামনে হাত রাখেন, কতবার জোরে জোরে বাতাস বের হচ্ছে। খ্রি ঠি খেল, 3 বার, দেখেছেন? সি কে কিউ সমান সমান আমরা বলবো খ। তারপর বলছে, আমরা বলি কেয়ারফুল, মাই হাজব্যান্ড ইজ ভেরি কেয়ারফুল টু মি। নো, কেয়ারফুল, কেয়ারফুল। তারপর বলতে হবে ক্লোজড, ক্লোজড, ক্লোজড। তারপর বলছে কল, এটাকে আমরা বলবো খল, খল। প্লিজ কল ইন এ ডক্টর, প্লিজ কল ইন আ ডক্টর। তারপর বলছে কুল, কুলকে আমরা বলবো খুল, খুল। আমরা একবার একটু দেখি তাহলে কি হবে। কিউট, ক্লিন, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল, ক্লোজড, খল, খুল, খ্যাস, খ্যাস, খ্যাস। আই ক্যাচ ফিশ, আমি অনেক সময় বলি না যে বলেন তো আমরা মাছ ধরিতেছি, আই এম ক্যাচিং ফিশ, উই আর ক্যাচিং ফিশ। নো, উই আর ক্যাচিং, উই আর ক্যাচিং, ক্যাচিং। একটা ওয়ার্ড, একটা শব্দ 10 বার করে বলতে হবে। এটা যে পারবে তার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তারপর কস্ট, এটা বলতে হবে কস্ট, কস্ট। ক্রাই, ক্রাই মানে কান্না করা, ক্রাই, ক্রাই, ক্রাই। এটা বলতে হবে আর মনে করতে হবে, মনে মনে ভাবতে হবে আমার কথা যেন ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনায়, আমেরিকানদের মতো শোনায়। তারপর বলছে কিবোর্ড, আমার কম্পিউটারের সামনে এখন একটা কিবোর্ড রয়েছে। নো, ইট ইজ কল্ড কিবোর্ড, কিবোর্ড। কিক, কিক, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু। কিংডম, কি, কিস, কিস। কিডনি, কিডনি, কিক। কুইন, কোয়েশ্চেন, এটা আমি প্রায় বলি।
কোয়েশ্চেন না, আমরা বলি কোয়েশ্চেন, প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন, নো, কোয়েশ্চেন, কোয়েশ্চেন। খোয়াটা, এ দেখেন কোয়ার্টার, এটা রটা কখনোই বলা যাবে না, দুইটা র, দুইটা আর, দুইটাই সাইলেন্ট। খুয়াটা, খুয়াটা, খুইল, খুইল, খোয়ারেল, খোয়ারেল। এখানে কিন্তু আবার রটা উচ্চারণ করা হবে, খোয়ারেল, এখানে খোয়াইল বলা যাবে না, খোয়ারেল। কুইক, কুইক, কুইজ। এইগুলো আজকে সবাই একটু প্র্যাকটিস করবেন প্লিজ, প্রত্যেকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস করলে দেখবেন আপনার মুখের জড়তাটা কেটে যাবে। আশা করি আমরা সবাই এখান থেকে অবশ্যই অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট। শুনেন, এখানে আমি কি করি জানেন, এখানে আমি চাইলে এটা আমি পিডিএফ করতে পারতাম, কিন্তু করা যাচ্ছে না, কারণ আমার কাছে অনেক বই, সব বই কিন্তু টোটাল বইটা ধরে ভালো হয় না, দেখা যাচ্ছে এক একটা বইতে এক একটা চ্যাপ্টার ভালো থাকে, আমি সেখান থেকে কালেক্ট করে করে নিয়ে আপনাদের সামনে উপস্থিত করি। তো যাই হোক, এগুলো আমি ক্লাস শেষে অবশ্যই দিয়ে দিব, এগুলো আপনাদের অনেক কাজে দিবে, যারা আইএলটিএস এর জন্য বা যারা সঠিক প্রোনাউন্সিয়েশনে কথা বলতে চাচ্ছেন। আমি এতদিন ধরে এই ক্লাসগুলো নেয়নি, কেন নেয়নি? গ্রামার না পারলে আগে এগুলো পারা যায় না, সঠিক উচ্চারণটা শিখতে হয় গ্রামার শেখার পরে। আই এম ইটিং রাইস, দ্য বেবি ইজ কিউট, এখন এটার অর্থ যদি না জানি, সেন্টেন্স গঠনটা না জানি, বেবি ইজ কিউট এর অর্থ কি এটাই যদি না জানি তো পারা যায় না। তো দেখেন এখানে এগুলো আমরা এই সি সমান সমান খ, সি সমান সমান দেখেন লিখেছি খ, কে সমান সমান খ, কিউ সমান সমান খ, কিউ দিয়ে যত শব্দ আছে আমরা খ বলবো। কুইন, কোয়েশ্চেন, কুয়াটা, কুইল, কোয়ারেল, কুইক, কুইজ, কুইট, কুইল্ট। আমরা বলি কুইল্ট, কুইল্ট মানে লেপ, শীতকালে ব্যবহার করি। কুইল্ট, কুইল্ট, কোয়াক, কোয়াক, কুইপ, কোয়ালিটি, কোয়ালিটি। এটা বলতে হবে আমরা কোয়ালিটি বলে ফেলি, খোয়া লি ঠি, খোয়া লি ঠি। এগুলো খুব আনন্দের সাথে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার 4 থেকে 5 বার পড়লে এগুলো মনে থাকবে। আচ্ছা, তো তারপর আরো একটা বিষয় দেখবো আমরা, এখানে আরো একটা দেখেন খুব ইম্পর্টেন্ট, এটা ডাব্লিউএইচ কোশ্চেন গুলো উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল বলে থাকি। আমি অনেক সময় আপনাদেরকে বলি হোয়াট ইজ ইউর নেম, রাজিনকে বললাম হোয়াট ইজ ইউর নেম, এটা হোয়াট বলা যাবে না, হোয়াট। দেখেন ও আ ঠ, হোয়াট, হোয়াট, কি হবে বলেন তো, হোয়াট। তারপর আমরা হোয়েন বলি, হোয়েন ডু ইউ ইট রাইস, হোয়েন গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু স্কুল, এটা হোয়েন বলবো না, ওয়েন, ওয়েন, ওয়েন। হোয়ার বলা যাবে না, ওয়ার, ওয়ার, ওয়ার। হ্যাঁ, হোয়াই বলবো না, এটা কি বলবো, ও আই, ও আই। ওয়াই আর ইউ ইটিং রাইস, ওয়াই আর ইউ টকিং নাও, ওয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, কেন তুমি এখন কাজটা করছো, ওয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক নাও। এইভাবে একটু প্র্যাকটিস করলে দেখবেন আমরা বাংলাদেশে বসেও আমেরিকান অ্যাকসেন্টে, ব্রিটিশ অ্যাকসেন্টে কথাগুলো বলতে পারবো। তো এটা হট না বললে বলবো হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, উইস। আমরা হুইজ বলি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি দেখবেন এটা আমি বলে ফেলি, কিন্তু এটা বলতে 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 আমাদের ভুলটাই এখন সঠিক মনে হয়। হোয়াট। তো আমরা এইগুলো দিয়ে যদি একটু প্রশ্ন করি, হোয়েন বলবো না, আমি এখানে কি বলবো, এখানে বলবো ওয়েন, ওয়েন। এই হোয়েনটাকে কিন্তু আমি এখন একটু ওয়েন বলবো। হ্যাঁ, প্রশ্নে চলে যায়, রাজু ভাইয়া প্লিজ ক্লাসে রয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, একটু আনমিউট করেন তাহলে। আমি হোয়েন দিয়ে যদি কিছু প্রশ্ন করি, ক্লাস কখন শুরু হয়, ক্লাস কখন শুরু হয় বা কখন ক্লাস শুরু হয় বলেন তো। When is your class start? স্টার্ট, তো আমরা হোয়েন না বলে আমরা ঠিক এইটা দিয়ে বলবো, ওয়েন। এই দেখেন লিখেছি ওয়েন, ওয়েন। হ্যাঁ, আমরা এইটা দিয়ে একটু শুরু করবো। ইয়েস, তো এখানে আমরা ওয়েন দিয়ে শুরু করব। আচ্ছা, অন্যরা কেউ আনমিউট করবেন না প্লিজ। তাহলে এখানে আমরা কি বললাম, হোয়েন কে আমরা ওয়েন বলবো। আচ্ছা, বলছে যে ওয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, ক্লাস কখন শুরু হয়। আপনি বললেন যে দ্য ক্লাস স্টার্টস এট 8 o'clock, দ্য ক্লাস স্টার্টস এট 8 o'clock। আচ্ছা, এরপর আমি আপনাকে আরো একটা প্রশ্ন করতে পারি, প্রশ্নটা হচ্ছে তোমার ছেলেমেয়েরা কখন স্কুলে যায়, তোমার ছেলেমেয়েরা কখন স্কুলে যায়, কি হবে, when do your children, when do your children go to school, go to school, when do your children go to school, তোমার ছেলেমেয়েরা কখন স্কুলে যায়। হ্যাঁ, আপনি বলছেন আমার ছেলেমেয়েরা সকাল 7টার সময় স্কুলে যায়, আমার ছেলেমেয়েরা সকাল 7টার সময় স্কুলে যায়, কি হবে তাহলে, My children go to school at 8 o'clock. Yes, my children go to school at 7 o'clock, at 8 o'clock, at 7 o'clock, at 8 o'clock. আচ্ছা, এরপর যদি আপনাকে আমি প্রশ্ন করি তুমি কখন তার সাথে দেখা করো, তুমি কখন তার সাথে দেখা করো, তাহলে বলেন when do you meet with her, with her,
হ্যাঁ, প্রশ্ন করা শিখতে হবে। দেখেন এই ভাষাটা শিখতে গেলে মনে করেন আপনার সঙ্গে একজন আমেরিকান আপনার অফিসে, আপনি একটা জব করেন আমি জানি, আপনার অফিসে একজন ফরেনার আসলো কোনো কারণে, বা আপনাকে এক জায়গায় ইনভেস্টিগেশনে পাঠানো হলো, সেখানে গিয়ে দেখলেন ইংলিশে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। তো কথা বলতে গেলে দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে প্রশ্ন করা, আরেকটা হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া। তো আমরা কিন্তু অনেকেই প্রশ্নের উত্তর দিতে পারি। আপনাকে আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম, আপনি বললেন মাই নেম ইজ রাজু আহমেদ, এই উত্তরটা আপনি জানেন, কিন্তু প্রশ্ন আমরা করতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যাই। এই জন্য আমি এখন থেকে পরপর কয়েকটা ক্লাস এই প্রোনাউন্সিয়েশন এবং ডাব্লিউএইচ কোশ্চেনটা আমাদের আইটেমে থাকবে। এখানে আরো একটা প্রশ্ন আপনাকে করতে চাই, তোমার বোন কখন, আপনার বোন কখন বাসায় ফিরে, এটার ইংলিশ কি হবে? আপনাকে আমি প্রশ্ন করেছি আপনার বোন কখন বাসায় ফিরে। When is your sister? খুব ভালো। when when does your sister return home? when does your sister return home? ধন্যবাদ, অনেক ভালো, যে কয়টা বলেছেন ভালো বলেছেন, আরো চেষ্টা করব। আপা একটু বলবেন, আজকে তো আপনার ছুটি রয়েছে মনে হয়, স্কুলে যাওয়া লাগবে না। আচ্ছা, বলছে তুমি কখন বাজারে যাও, when do you go to market? আমি সকাল 7টায় বাজারে যাই। I go to market at 7 a.m. or 7 o'clock. Yes, তুমি কখন মসজিদে যাও? When do you go to mosque? আমি দিনে 5 বার মসজিদে যাই। I go to mosque 5 times a day. In a day, হ্যাঁ। তো বলছে যে তুমি কখন বা আপনি কখন মসজিদে যান, বলছে যে when do you go to mosque, আমরা when না বলে আমরা when বলবো, when, হ্যাঁ when, এটা ঠিক দেখবেন নেটিভ স্পিকার ওভাবে বলে। তো তারপর বলছে যে তোমার মা কখন ভাত রান্না করেন, তোমার মা কখন রাইস, ইয়েস। তো বলবো যে when does your mother, যেহেতু your mother, এই your mother টা এখানে থার্ড পারসন, হ্যাঁ, ইয়েস, এখানে মম বোঝাচ্ছে। when আমার মম চলে আসে, when does your mom cook rice? ইয়েস। তো বলছে আমার মা দুপুরে ভাত রান্না করেন, আমার মা, my mom cook rice at noon. মাই মম কুক রাইস এট নুন। অনেক ধন্যবাদ, হ্যাঁ, আমার মা। তারপর বলছে তোমার ভাই কখন বাড়ি ফেরে, when does your brother return home? আমার ভাই বিকাল 5টায় বাড়ি ফেরে। my brother return home at 5 p.m. তোমাদের মাদ্রাসা কখন ছুটি হয়, when do you when does your মাদ্রাসা breaks up, হ্যাঁ breaks up অথবা ends, মাদ্রাসা মাদ্রাসা হবে, হ্যাঁ স্কুল, ব্রেক আপ মানে হ্যাঁ কখন ছুটি হয়, ব্রেক আপ অথবা এন্ড, হ্যাঁ এন্ড মানে ছুটি হওয়া। তো বলছে আমার স্কুল বিকাল 4টায় ছুটি হয়, মাই স্কুল ব্রেকস আপ এট 4 p.m. এট 4 p.m. আচ্ছা, এটা পিএম। তুমি কখন ব্যায়াম করো, when do you exercise, when do you exercise অথবা when do you take exercise। তো বলছে আমি সকাল 6টার সময় ব্যায়াম করি, I take exercise at 6 a.m. or at morning 6 a.m. Yes. At morning 6. তাহলে এখানে আমরা ওয়েন দ্বারা, আমরা ডাব্লিউএইচ এর ওয়েন দ্বারা একটু প্রশ্ন করা শিখলাম, তাই না? আচ্ছা, আমরা একটু মৌ আপার কাছে আসবো, একটু বলবেন কি কয়েকটা প্রশ্ন আপনার কাছে ছিল, প্লিজ একটু আনমিউট করবেন। প্রবলেম হয় না। সবাইকে কথা বলতে হবে। মৌ আপা প্লিজ, ফ্রম সিলেট, আর ইউ ইন দ্য ক্লাস? প্রশ্ন করলে উত্তর দিলে আমরা তো গার্ডিয়ানরা আসে, তাদের সাথে কথা বলি, তো প্রবলেম হয় না। ঠিক ঠিক ঠিক, একদমই। তো বলছে মিনা কখন টিভি দেখে, মৌ আপা বলবেন হ্যাঁ মিনা কখন টিভি দেখে, হোয়েন দিয়ে বলবেন, হোয়েন বলেন, হোয়েন ডাজ মিনা ওয়াচ টিভি, ওয়াচ টিভি, হ্যাঁ ওয়াচ মানে দেখা। তো বলছে মিনা দুপুর 2টার সময় টিভি দেখে, এটার ইংলিশ কি হবে বলেন? মিনা ওয়াচেস টিভি, মিনা ওয়াচেস টিভি এট 2 p.m. এট 2 p.m. আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি তুমি বা আপনি কখন লেখাপড়া করেন, আপনি কখন লেখাপড়া করেন, এটা কি হবে? when, হ্যাঁ when do you study, when do you study,
আপনি বললেন আমি সকালে ও রাতে লেখাপড়া করি, কি হবে? আই স্টাডি in the morning and at night, in the morning and at night. আচ্ছা, কাজল আপা একটু আনমিউট করবেন প্লিজ। সে কখন গোসল করে? সে কখন গোসল করে? when when does she take a bath? when does she take a bath? সে কখন গোসল করে? তো হ্যাঁ, তো আমি বললাম সে 12টায় গোসল করে, কি হবে? সে দুপুর 12টায় গোসল করে। She take a bath হ্যাঁ, এটা বলবেন she takes a bath অথবা he takes a bath at 12 o'clock, হ্যাঁ, অথবা 12 p.m. এটা বললেও হয়। আচ্ছা, তুমি সেখানে কখন যাও? তুমি সেখানে কখন যাও? when do you go there? এই মনে রাখবেন, এই যে কখন যাও কথাটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, আর প্রেজেন্ট when do you go there? তো বলছে আমি সেখানে ক্লাসের পরে যাই, আমার ক্লাস শেষ হলে সেখানে আমি যাই। আই গো দেয়ার, বলেন আই গো দেয়ার আফটার মাই ক্লাস, আই গো দেয়ার আফটার মাই ক্লাস। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। সবুজ ভাইয়া প্লিজ একটু আনমিউট করেন। আপনার কাছে আমি ওয়ার দ্বারা প্রশ্ন করব, হয়ার না, এটা বলতে হবে ওয়ার, ওয়ার। প্লিজ সবুজ আহমেদ ভাইয়া, হ্যাঁ বলুন। বলছেন যে তুমি কোথায় যাও, আপনাকে প্রশ্ন করলাম তুমি কোথায় যাও, কি হবে? ওয়ার, ইয়েস, ওয়ার ডু ইউ গো, কি হবে ভাইয়া বলেন? ওয়ার ডু ইউ গো। তা আপনি বলছেন আমি অফিসে যাই, আমি অফিসে যাই, বলেন একেবারে সহজ বাক্য। নো, আই গো টু অফিস, আই গো টু অফিস। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি তুমি কোথায় থাকো, আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কোথায় থাকো, কি হবে? বা আপনি কোথায় থাকেন, বলেন ওয়ার ডু ইউ লিভ। হ্যাঁ, ওয়ার ডু ইউ লিভ, কি হবে? ওয়ার ডু ইউ লিভ, ডু ইউ লিভ। আচ্ছা, আপনি বলছেন আমি বাগেরহাট বা আমি পিরোজপুরে থাকি, কি হবে বলেন? তাহলে আই লিভ, থ্যাংক ইউ। যদি বলা হয় পিরোজপুরের একটা উপজেলা, আমি নেসারাবাদ, আমি ইন্দুরকানি বা আমি অন্য কোনো একটা উপজেলা, তখন কিন্তু অ্যাট দিতে হবে। ছোট শহরের পূর্বে অ্যাট, হ্যাঁ, ছোট শহরের পূর্বে অ্যাট আর বড় শহরের পূর্বে ইন। তুমি কোথায় খেলাধুলা করো, এটা কি হবে? ইয়েস, হোয়ার ডু ইউ প্লে, হোয়ার ডু ইউ প্লে, কি হবে বলেন? তো বলছে আমি খেলাধুলা, শোনেন, বলছে আমি মাঠে খেলাধুলা করি, আমি মাঠে খেলাধুলা করি। আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড, কি হবে বলেন? আই প্লে, বলুন আমার সাথে, আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড, আমি মাঠে খেলাধুলা করি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, আমার মনে হয় অনুশীলন যদি 1-to-1 সেশন এইভাবে করা হয় প্রত্যেকে। রাজু ভাই আবার একটু আনমিউট করবেন, আমাদেরকে প্রশ্নগুলো সরাসরি বলতে হবে। বলছে তোমার, এখানে আপনাকে প্রশ্ন করলাম আপনার আব্বা প্রতিদিন কোথায় যায়, তোমার আব্বা প্রতিদিন কোথায় যায়? ওয়ার ডাজ ইওর ফাদার গো, গো টু এভরিডে। তো বলছে তিনি প্রতিদিন অফিসে যায়, কি হবে বলেন? goes to office এভরিডে। তোমার গ্রাম কোথায় বা তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার গ্রাম কোথায় অবস্থিত, ইংলিশটা বলেন, তোমার গ্রাম কোথায় অবস্থিত? হোয়ার, ইয়েস, হোয়ার ইজ ইউর ভিলেজ, অথবা হোয়ার ডাজ ইউর ভিলেজ স্ট্যান্ড, এটা বললেও হয়। হ্যাঁ, তো বলছে যে আমার গ্রাম পঞ্চগড়ে অবস্থিত, কি হবে বলেন? মাই ভিলেজ ইজ পঞ্চগড়। ছাত্রছাত্রীরা কোথায় ইংরেজি শেখে? Where does learn English? Where do the students learn English? হ্যাঁ, এখানে স্টুডেন্টস প্লুরাল, এজন্য ডু ব্যবহার করেছি। Where do the students learn English? আচ্ছা, তারপর যদি বলছি তোমরা কোথায় ঘুমাও, তোমরা কোথায় ঘুমাও? Where does you sleep? ইয়েস। আচ্ছা, জুলহাস ভাইয়া অনেক দেরিতে জয়েন করেছেন, আপনি মনে হয় অফিস থেকে আসতে দেরি করেছেন আজকে, ক্লাসটা একদম। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সমস্যা নেই, ক্লাস রেকর্ডটা দেখে নিবেন, আজকে খুব এনজয়েবল একটা ক্লাস হলো।
আচ্ছা, যাই হোক, দেখেন এখানে রাজু ভাই আরো কিছু প্রশ্ন আপনার সঙ্গে থাকবে। যদি বলা হয়, আপনাকে প্রশ্ন করলাম যে আপনি ঢাকায় কোথায় থাকেন, আপনি আপনি যেমন আমাকে যদি বলতে চান যে স্যার শুনলাম আপনি ঢাকায় প্রতিষ্ঠান করেছেন, আপনি ঢাকায় কোথায় থাকেন, তো এইটা কি হবে? আপনি ঢাকায় কোথায় থাকেন, হোয়ার ডু ইউ ইন ঢাকা, হোয়ার ডু ইউ লিভ ইন ঢাকা। তো In Dhaka. তা আমি বললাম আমি ঢাকার যাত্রাবাড়িতে থাকি, কি হবে বলেন? আই I live at Jatrabari in Dhaka. থ্যাংক ইউ, আমি এইটুক জানতে চাচ্ছিলাম, অ্যাট যাত্রাবাড়ি হবে ইন ঢাকা, কারণ ঢাকা শহরের ছোট একটা জায়গা। হুম, ইয়েস। আচ্ছা, যদি বলা হয় সে কোথায় যায়, সে কোথায় যায়, Does he go or she go? ইয়েস, হোয়ার ডাজ হি গো অর শি গো। আচ্ছা, তারপর যদি এখানে আরো প্রশ্ন করি হোয়ার দ্বারা, তোমার বন্ধু কোথায় যায়? Where হুম, where does go my ইয়েস, হোয়ার ডাজ ইউর ফ্রেন্ড গো, হোয়ার ডাজ ইউর ফ্রেন্ড গো। friends go? তা বলা হচ্ছে সে অফিসে যায়, সে প্রতিদিন অফিসে যায়। He goes to office every day. দেখছেন, তাহলে কথা বললে কিন্তু এই জড়তাগুলো কেটে যাবে, আমি বিশ্বাস করি। আগামী ক্লাস থেকে নেক্সট ক্লাসে আমাদের মনের যে সুপ্ত বাসনা ছিল সেটা সবাই আসলে পাবেন। সবাই মনে মনে ভাবছেন স্যার কথা তো বলতে পারছি না, কথা কেন বলতে পারছি না, কথা অবশ্যই বলা সহজ হবে। অবশ্যই অবশ্যই আমি সেইভাবে চেষ্টা করব, আমি অনেক পরিশ্রম করব আপনাদের জন্য, যেখানে যা কিছু ভালো পাই আপনাদের জন্য তুলে আনবো। আচ্ছা, আমি লাস্ট আপার কাছে আরেকটু আসতে চাই, তাহমিনা আপা। এখানে হোয়াই দ্বারা আমরা প্রশ্ন করব, তুমি কেন লন্ডন যাও, তুমি কেন লন্ডন যাও, ওয়াই। Why do you go to London? আমি টাকা ইনকামের জন্য লন্ডন যাই। I go to London ফর for earn. ফর আর্নিং মানি, ফর এর পরে আমরা এটা জিরান্ড করে ফেলবো, ফর আর্নিং For মানি। earning money. আচ্ছা, তারপর বলা হচ্ছে এখানে যদি আরো হোয়াই দ্বারা প্রশ্ন করি, তুমি কেন আমাকে ভুল বোঝো, ওয়াই ডু ইউ Do you মিসআন্ডারস্ট্যান্ড মি। misunderstand me? দেখেন Yeah. এখানে মিসআন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে ভুল বোঝা, আর ভুল বোঝা। আর এই যে ডুটা বারবার কেন আনছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বলা হচ্ছে তুমি কেন লন্ডন, প্রশ্ন করতে গেলে হাত চলে এই যে আসে। বলেছিলাম তুমি কেন লন্ডন যাও, তো বলেছিলেন হোয়াই ডু Why ইউ do গো টু you- লন্ডন। হ্যাঁ, তুমি কেন কিন্তু আমি যদি প্রশ্ন করতাম তুমি কেন লন্ডন গিয়েছিলে, Why have you been অথবা ডিড দিয়ে করেন, হোয়াই ডিড ইউ গো টু লন্ডন, হোয়াই ডিড ইউ গো টু লন্ডন। হ্যাঁ, এটা পাস্ট ইনডেফিনিট, এর জন্য ডিড আসবে। এটাও হয়, আপনি যেটা বলেছেন এটাও হয়, কিন্তু আমরা পাস্ট টেন্স হলে ডিড ব্যবহার করব। আচ্ছা, বেশিরভাগ হয় have been টা use করে। হ্যাভ ইউ বিন ইউজ করে, ইয়েস। Yeah, হ্যাঁ। আচ্ছা, That's why হ্যাঁ আমার এটাই চলে আসে। অবশ্যই। আচ্ছা, আপনারটাও ঠিক। যদি বলা হচ্ছে মামুন কেন শিক্ষক হতে চায়, Why Mamun? Why does Mamun ওয়ান্ট টু বি আ টিচার, ওয়ান্ট টু বি want to be a teacher? কারণ সে ছাত্রছাত্রীদের পড়াইতে ভালোবাসে। Because he loved to teaching. ইয়েস, হি লাভ টু টিচিং। আচ্ছা, তো যাই হোক, আমার ক্লাসটা 9:50, এখন আপনারা সবাই আমি যে ক্লাসগুলো নিয়েছি বা এই যে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস হলো যে টেন্সের যে প্র্যাকটিস গুলো, একটা সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স। আচ্ছা, তো যাই হোক, আমি এখনই তাহলে নাইবা কেটে দিই, আমি সেই এটার সামনে একটু নিয়ে আসি একটা বাক্য দিয়ে, যে 30টা বাক্য প্র্যাকটিস ছিল, তাই না? এই যে এটা একটু আমি নাহিদা আপার কাছে আসতে চাই, আপা রয়েছেন ক্লাসে? আচ্ছা, আপনি এটা দিয়ে বলবেন সরাসরি, যেমন এখানে প্রথম বাক্যটা ছিল হচ্ছে গো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো আপনি এই 4টা বাক্য বলবেন, 4 আর 4 8টা বলবেন, এই 8টা আপনি বলবেন। আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে গো এর পরিবর্তে ক্যাশ ব্যবহার করেন। আমি মাছ ধরি, আমি মাছ ধরি না, আমি কি মাছ ধরি, আমি কি মাছ ধরি না। তারপরে এটা বলবেন সে, বলুন, ক্যাশ দিয়ে ব্যবহার করুন, সামনে দেখা যাচ্ছে। হুম হুম ফিশ ধরি না। ক্যাচ ফিশ, আমি কি মাছ ধরি। ডোন্ট আই ক্যাচ ফিশ, আমি কি মাছ ধরি না। এবার হি গোস টু স্কুল, এটা বলেন হি ক্যাচেস ফিশ। ফিশ, মাছ ধর, কি বলতা, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। হ্যাঁ, তারপর সে মাছ ধরে না, হি ডাজেন্ট ক্যাচ ফিশ। না, হি ডাজেন্ট দিলে ক্যাচেস দেওয়া যাবে না, ডাজেন্ট দিলে বেস ফর্মে ফিরে আসবে, হি ডাজেন্ট ক্যাচ ফিশ, ক্যাচ ফিশ। হুম 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 ক্যাচ ফিশ।
হ্যাঁ, ডাজ হি ক্যাচ ফিশ, ডাজ দিলে আর ক্যাচেস হবে না, মনে রাখবেন দুইটা থার্ড পারসন ফর্ম একসঙ্গে বসে না। Does he catch fish? Doesn't সে কি মাছ ধরে? Doesn't he catch fish? সে কি মাছ ধরে না? সে কি মাছ ধরে না, ডাজেন্ট হি ক্যাচ ফিশ। আমরা ভুলেও এখানে ডাজেন্ট হি কট বা ক্যাচেস এটা বলবো না। কেন বলবো না? হ্যাঁ, ডাজ আসলেই সেই ক্যাচ চলে আসবে, ওই জায়গাটা কিন্তু আমাদেরকে সবার স্মরণ রাখতে হবে। যাই হোক, তো আজকে ক্লাসটা আমি এখন আরেকটা রয়েছে, এই জন্য আর কন্টিনিউ করবো না, আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই আপনি এইগুলো বলেন। এই প্রেজেন্টেশনটা নিলেন না? প্রেজেন্টেশনটা আচ্ছা, প্রেজেন্টেশনটাও নি। হ্যাঁ, করতে পারি না আমি আপনি এইটা বলেন, এই ওয়েন্ট দিয়ে বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বলেন। Doesn't drive. He doesn't drive a car. Does he drive a car? Okay. Doesn't he drive a car? He drove a car. He didn't drive a car. Did he drive a car? Didn't he drive a car? He will drive a car. He won't drive a car. Will he drive a car? Won't he drive a car? Why he drives a car? When he drives a car? He is driving a car. He isn't driving a car. He was driving a car. He wasn't driving a car. He has driven a car. He has been driving a car for 2 hours. He had driven a car. He had been driven a car. He আমার কি মুখে একটু ফ্লুয়েন্সি আসছে? অবশ্যই 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 আসছে, আমি তো মন দিয়েই শুনতেছি, বলেন। হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা, বলেন, আর আছে থাকলে বলতে পারেন।